চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। বাবা মাঠের থেকে কি ধরে নিয়ে এসেছে। তো এই যে দেখো, এখানে রয়েছে শুধু কই মাছ আর শিঙি মাছ। দেখতে পাচ্ছ কতগুলো মাছ পেয়েছে, সব জ্যান্ত রয়েছে, সেই জন্যই তো জলের মধ্যে জিয়ে রেখেছি। তো এখন বাজে সকাল 5:30, আর বাবা মাছগুলো নিয়ে এসেছে 5টার সময়। তো মাছগুলো আনার সঙ্গে সঙ্গে আমি জলে জিয়ে রেখেছি, যাতে ভালো জ্যান্ত থাকে কিছুদিনের জন্য। তো এখন বর্ষাকাল এসে গেছে, আর এভাবে প্রতিদিন জালে মাছ বাঁধবে, জাল পাতলে মাঠে। তো এখানে সবাই মাছ ধরে ধরে খায়, কিনে কমই লোকে খায় বর্ষাকালে। আর এই যে দেখো, এই মাছগুলো মারা গেছে। তো মাছগুলো এখনও ভালো রয়েছে, খাওয়া যাবে, সেই জন্যই নিয়ে এসেছে। সবে বেশিক্ষণ হয়নি মারা গেছে, আর যদি বেশি টাইম মারা যেত তাহলে তো ফেলে দিয়ে আসতো বাবা। তো এই মাছগুলো এখন আমি কাটবো। তো চলো মাছগুলো এখন কাটা যাক। তো আমি চলে এসেছি মাছ কাটতে, আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে মা নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে, আর আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে বাবা মাঠে চলে গেছে পান্তা ভাত নিয়ে লোকের কাজে। আর মেয়েটা এখনও ঘুমিয়ে রয়েছে, মেয়েকে ডেকে আসলাম, উঠতে বললাম, ও আবার পড়তে যাবে, টিউশনি পড়তে যাবে। তো এখন তো বর্ষাকাল, মাছের আর অভাব হবে না। প্রতিদিন এভাবে বাবা জাল পেতে পেতে মাছ ধরে নিয়ে আসবে। সব রকম মাছ পাওয়া যায়, কই মাছ, শিঙি মাছ, তারপরে লেটা মাছ, শোল মাছ, পুঁটি মাছ, সব রকম মাছ পাওয়া যায় মাঠে। তো এই যে এখন থেকে মাছ ধরা শুরু করেছে সবাই, এই গ্রামে সবাই এরকম মাছ ধরবে আর বাজারে বিক্রি করবে। কত খাবে বলো তো? রোজ রোজ যদি 2 কেজি 3 কেজি, অনেকে 5 কেজি করে ধরে, অনেকে সারাদিন শুধু মাছই মাছ ধরে, তাহলে তারা কত মাছ পায়। তো দেখো, এই যে মাছটা পুরো হাতের তালুর মতন লম্বা বড়। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, শিঙি মাছটাও অনেকটা বড়, 1 বিত্তা 3 আঙুল লম্বা। এই যে দেখো, 1 বিত্তা 3 আঙুল, তার কতটা লম্বা বলো তো? ফোনের মধ্যে অতটা বড় দেখা যাচ্ছে না, সেজন্য তোমাদেরকে মেপে দেখালাম। কই মাছগুলো এরকম বড় বড় কই মাছ, একটা খেলে মন ভরে যাবে, এত বড় কই মাছ বেঁধেছে, জানো তো। তো এখন থেকে মাছ ধরা শুরু, আর সেই যতদিন মাঠে জল থাকবে ততদিন মাছ ধরবে সবাই। তো দেখো, এই যে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়েছি। লবণ দিলে যে নালা নালা থাকে না মাছে, সেই নালাটা কেটে যায়। আর এদিকে দেখো, জিওল মাছের ডিম হয়েছে, শিঙি মাছের ডিম হয়েছে। তো মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর সাথে দেখো, বেচিনটাও ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে আবার আস্তে আস্তে গন্ধ বেরোবে। দেখি এমন তাকাও তাকাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলে ব্লগটি প্রতিদিন দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো চলো, দেখতেই পেলে সকাল সকাল বাবা মাছ ধরে নিয়ে এসেছে। কত মাছ! কই মাছ, লেটা মাছ, শিঙি মাছ। তো বর্ষার দিনে যদি জাল পাতা যায় তাহলে মাছটা আরও বেশি বাঁধে। তো বর্ষা হয়নি তো কালকে, তবুও মাছ দেখো কতটা মাছ বেঁধেছে। আর জালও বেশি নেয়নি, 5 গাছ জাল নিয়ে গেছিলো। তো যদি আর একটু জাল বেশি পাততো তাহলে আরও বেশি বাঁধতো। তো দেখো কতটা মাছ পেয়েছে বাবা, দেখতেই পেলে দেখালাম। তো মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর জানো তো, খুব সমস্যা হয়ে গেছে আজকে, কি করব বুঝতে পারছি না যে কোন দিকে যাব, ও বাড়িতে যাব না এ বাড়িতে থাকবো। সকাল সকাল মা চলে গেছে ডাক্তারের কাছে। কি বাবা কি? সকাল সকাল মা চলে গেছে ডাক্তারের কাছে, মায়ের শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছে। আর বাবা চলে গেছে মাঠে, সেই জাল মাছ এনে রেখে পান্তা ভাত নিয়ে মাঠে চলে গেছে বাবা। আর মেয়ে চলে গেছে পড়তে, প্রাইভেট পড়তে গেছে মেয়ে। তাহলে বোঝো, মা চলে গেছে ডাক্তার বাড়ি বারাসাত,
বাবা গেছে মাঠে, মেয়ে গেছে প্রাইভেট পড়তে। আর এখন আমি এই যে আমার এই যে দুষ্টুটাকে নিয়ে বলো তো কিভাবে আমি রুটিগুলো করব, কিভাবে খাবার বানাবো। দুষ্টু তো একদমই বসে থাকে না, কখনোই বসে থাকে না, ছটফট করতে থাকে সারাক্ষণ। একটু টাটা দাও, দাও একটু টাটা দাও বন্ধুকে, টাটা দাও, দাও। খুব দুষ্টু, খুব দুষ্টু, এক জায়গা থাকেই না, আর বারবার পড়ে যাবে, এখানে কাটবে ওখানে কাটবে, এখানে রক্ত জমে থাকবে, এই রকম করতে থাকে। কালকেও একবার পড়ে গেছে, আমি ওকে কাকিমার কাছে রেখে এসেছি। এইখানে ছাদে কলাই মেলা ছিল রোদে, সেই কলাইগুলো পিটিয়ে বার করার জন্য ওকে কাকিমার কাছে দিয়ে এসেছি। তারপরে মেয়ে এসে বলছে মা ভাই পড়ে গেছে পাকা রাস্তার উপর, পড়ে এইখানে ঠোঁটে কেটে যায়নি কিন্তু রক্ত জমে রয়েছে, রক্ত জমে রয়েছে, এখনো ভালো করে হাঁটতে পারে না, তো আস্তে আস্তে হাঁটে। তো বলছে নাকি পড়ে গেছে হুবড়ি খেয়ে। তো 1 মিনিটের জন্য ওকে ছাড়া যায় না, কেউ না কেউ ওর কাছে থাকতেই হয়। তো বলো তো কি করি, আমি আর টেনশনে বাঁচছি না এখন, কিভাবে ওকে নিয়ে আমি খাবার বানাবো, ওকে খাওয়াতে হবে। ওর খিদে পেয়ে গেছে, ওকে একবার দুধ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা দুধ গরম করে। এখন ও বাড়িতে মুরগিগুলো রয়েছে আটকানো, তাদেরকেও ছেড়ে খেতে দিতে হবে। এখন বেজে গেছে 7:30, আর মুরগি ছেড়ে দিলে বাড়িতেই থাকতে হবে। তার কারণ কালকে 2-3 বার শিয়াল এসেছে, শিয়ালে এসে ধাওয়া করছে মুরগি ধরার জন্য। বলো তো এখন একটা মুরগি 2.5 কেজি করে ওজন হয়ে গেছে, 2.5 কেজি করে ওজন হয়ে গেছে। এখন যদি মুরগিগুলো নিয়ে যায় শিয়ালে, তাহলে কতটা লস হবে, কত কষ্ট করে ওদেরকে খাবার কিনে খাওয়াচ্ছি, এক সঙ্গে 500 টাকার খাবার কিনে কিনে ওদেরকে খাওয়াচ্ছি। এখন যদি একটা মুরগি নিয়ে যায় তাহলে কত অসুবিধা হবে। তো মুরগিগুলো ছেড়ে দিলেও বাড়িতেই থাকতে হবে। এখন আমি এ বাড়িতে থাকবো না ও বাড়িতে যাবো বুঝতে পারছি না কিছু। মাঠেও যেতে পারলাম না, মাঠে তো সেই কালকে যেতে পারিনি বর্ষার কারণে, কাদা হয়ে গেছিলো। তো আজকে যাওয়া যেত, কিন্তু মা চলে গেছে, মেয়ে চলে গেছে, আমি একে কার কাছে রেখে আমি কাজে যাব বলো তো। খুব সমস্যায় পড়ে গেছি, খুব সমস্যায় পড়ে গেছি। ওদিকে তাড়াতাড়ি করে ভাতটাও আবার রান্না করতে হবে, সকালবেলা কি খাওয়াবো তার ঠিক নেই, আবার ভাতও রান্না করতে হবে তাড়াতাড়ি। বাবা মাঠে গেছে, মাঠের থেকে চলে আসবে, ধান ঝাড়া জমে গেছে, তো খাটনির কাজে গেছে, তো খিদে পেয়ে যাবে। পান্তা ভাত নিয়ে গেছে বাড়ির থেকে, পান্তা ভাত খেলে কত সময় থাকে পেটে বলো তো। তো চলো, অনেক সময় বক বক করে ফেললাম, এখন কাজকর্ম করি, দেখি রুটি বানাতে পারি কিনা। ওকে নিয়ে বানাবো কি করে, ছেড়ে দিলেই তো এদিক ওদিক দৌড়াবে। আর ওইখানে বাইরে কাঠের উনুনে রান্না করতে হবে, গ্যাসও নেই যে এইখানে বসিয়ে রেখে আমি গ্যাসের রুটিগুলো বানিয়ে নেব, গ্যাসও শেষ হয়ে গেছে। তো এখন ওই কাঠের উনুনে রান্না করতে হবে। আর এই যে দেখো জামা কাপড়, ওই যে জামা কাপড়গুলো ধুতে হবে। বাবার লুঙ্গি রয়েছে, গামছা রয়েছে, মাও কালকে স্নান করেছে, জামা কাপড়গুলো ধুতে পারেনি হাতের ব্যথার জন্য, পিঠে ব্যথা, হাতে ব্যথা, তো অনেক সমস্যা দেখা দিয়েছে। সেই জন্যই আজকে ডাক্তার বাড়ি গিয়েছে একজনকে সাথে করে নিয়ে। তো এখন এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে রোদে মেলতে হবে। কলাই রয়েছে ছাদে, কলাইগুলো মেলতে হবে। অনেক কাজ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন, আমি কি করব। তো এখন আমি এই যে দেখো আটা মাখতে বসে গেছি, ছেলেকে নিয়ে ওকে ছেড়ে দিয়েছি। ও একটু এদিক ওদিক খেলা করছে, ওকে চোখে চোখে দেখে রাখতে হচ্ছে যে কোথায় যাচ্ছে কি করছে। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। তো আটা মানে রুটি সবার জন্যই করতে হবে, সবাই খাবে, বাবাও এসে মাঠের থেকে খেয়ে নেবে, একটু বেশি করে বানিয়ে রাখবো। তো আমার আটা মাখা হয়ে গেছে, এখন আমি সবজি কেটে নিচ্ছি। তো জানো তো মানে কি রুটির সঙ্গে কি খাবো কি করব, কোনো সবজি তেমন একটা ছিল না। তারপর দেখি ফ্রিজের মধ্যে সামান্য একটু কুমড়ো রয়েছে, আর ছোট ছোট কিছু আলু রয়েছে, সেই একদমই ছোট ছোট আলু। তারপরে ভাবছি চলো কিছু পেঁয়াজ কেটে নিই, আর হচ্ছে সেই আলু আর কুমড়ো আর পেঁয়াজ দিয়ে 3টা একসঙ্গে মিশিয়ে ভাজি করব। আর দেখো আটাটা মেখে নিয়ে ভালো করে গুল কেটে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ, আলু, লঙ্কা আর হচ্ছে কুমড়ো। তো একটা যদি ভাজি করি তাহলে একজনেরও হবে না, সেই জন্য 3 রকম সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ, আলু আর হচ্ছে কুমড়ো একসঙ্গে দিয়ে ভাজি করব, তাহলে সবারই হয়ে যাবে। তো বুদ্ধি করে এটা করলাম, সেজন্য এখন সবাই মিলে খাওয়া যাবে। আর ওই যে দেখো আমার দুষ্টুটা একটু একটু করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর ওই যে ঢ্যাপ ঢ্যাপ করে আচার খাচ্ছে। ওই যে
ভালো? বলো বাবা ভালো। তো এই যে দেখো দুধ রুটি নিয়ে এসেছি, এখন ছেলেকে খাওয়াবো। এই যে দুধ রুটি, তো দুটো তিনটে রুটি বানাতে পেরেছি। ওকে নিয়ে বানানোই যাচ্ছে না, বারবার দৌড়ে চলে যাচ্ছে রাস্তার দিকে। তো সেই জন্য ভাবছি আগে তিনটে রুটি বানিয়ে নিয়ে এসেছি, তো ওর জন্য একটা ভিজিয়ে নিয়ে এলাম দুধের সঙ্গে। তো এখন ওকে দুধ দিয়ে রুটি খাওয়াবো, তারপর আমি অন্য রুটিগুলো বানাবো। তো মেয়ে এখন বাড়িতে এসে গেছে, ওকে ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে মেয়ের কাছে দিয়ে তারপর রুটি বানাতে যাবো। তো কি করবো, ওকে নিয়ে বানাতেই পারছি না, জানো তো খুব দুষ্টুমি করছে। ওই রাস্তার দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো ঘরের মতো দরজা দিয়ে রেখে তবেই রুটি বানিয়েছি, না হলে তিনটে রুটি বানাতেই পারতাম না। তিনটে রুটি বানিয়েছি। তো চলো এখন ছেলেকে খাবারটা খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এদিকে আসো বাবা, আসো 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 আমার শোনা বাবা। খিদে লেগে গেছে, ওর খিদেও পেয়ে গেছে। এখন বাজে 9টা বেজে গেছে সকাল। আর ওদিকে ট্যাঙ্কির জলও শেষ হয়ে গেছে। সব সমস্যা একসঙ্গে। তো বাবা বাড়িতে আসবে, তারপরে মোটর চালাবে। মোটরে কোনো সমস্যা আছে, আমি চালাতে পারবো না। বাবা এসে মোটর চালাবে, তারপরে জল হবে, তার আগে হচ্ছে না। বলো তোমরা দুধ রুটি খাবা? বলো তো বাবা, বলো আমি দুধ রুটি খাচ্ছি। তো ছেলেকে দুধ রুটি তো খাইয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। তো এখন আমি খাবো। আর এই যে দেখো রেখে দিচ্ছি, মা বাবা এসে খেয়ে নেবে। তো রুটি তো খাচ্ছি। আর ওদিকে জানো তো খুব জোর মেঘ করেছে, খুব মেঘ উঠেছে। জানি না আজকে কি হবে। তো সবাই বলছে কাল বৈশাখী ঝড় আসবে। এখন তো বৈশাখ মাস, তো কাল বৈশাখী ঝড় আসবে। দেখো প্রচণ্ড মেঘ হয়েছে। আর কলাই নাড়া ছিল কিছু ছাদের উপর। তো দেখো আমি এখন সেইগুলো নিয়ে ওই সিঁড়িঘরের ওইখানে রেখে দিচ্ছি। খুব জোর হাওয়াও ছেড়ে দিয়েছে। আর জানো তো এখনও মা বাড়িতে আসেনি। এখন বেজে গেছে 11:30 মতো বাজে। তো দেখো এই যে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখতে দেখতেই খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কিছুই যেন দেখা যাচ্ছে না। খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানো তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলতে পারিনি। জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, কিন্তু রোদে দিতে পারলাম না, বৃষ্টি নেমে গেল। তো আর কি করব বলো তো, বৃষ্টি কম হোক তারপর গিয়ে মেলে দেব। শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে। তো বৃষ্টি তো হচ্ছে। আর এদিকে স্নান টিনান করেও রেডি হয়ে গেছি, রান্না করতে হবে। আর জানো তো বাবাও বাড়িতে চলে এসেছে, মানে মেঘ দেখে বাবাও তাড়াতাড়ি করে বাড়ি এসে পৌঁছেছে, কিন্তু মা আসেনি। মা জানি না কোথায় রয়েছে। এখন বাজে বেলা 12টা, তো মা এখনও বাড়িতে আসেনি, গেছে সেই সকাল 6টার সময়। খুব বিদ্যুৎ চমকাচ্ছে, জানো তো খুব ঝিলিক দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখো এখন বৃষ্টিটা থেমে গেছে। এখনও ফিসফিস করে হালকা করে পড়ছে, কিন্তু তবুও আমি জামা কাপড়গুলো ছাদে এই যে মেলে দিয়েছি। যা হোক হাওয়া বাতাসে যেটুকু টানবে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখানে ছেলের জন্য কই মাছ ভাজি করে নিয়েছি, আর ওই যে ল্যাঠা মাছ বেটে নিয়েছি সর্ষে দিয়ে, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো তেলা কচুর আগা দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি কই মাছের লাল লাল ঝোল। তো সবাই মিলে এখন এই দিয়ে খাওয়া দাওয়া করব। এখন বাজে বিকাল 5টা। মাও বাড়িতে চলে এসেছে, মা একটু শুয়ে রয়েছে। তো রান্নাটা আমি করেছি। তো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ব্লগটি আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এখন ভাত বেড়ে দেব।